আচ্ছা ম্যাডাম, এই বছর যারা যারা রাধা অষ্টমী করার জন্য একদম মাইন্ডে সেট করে নিয়েছেন তাদের জন্য রাধা অষ্টমীর উপবাসের পদ্ধতি এবং রাধা অষ্টমীর ব্রতের পূজা পদ্ধতির নিয়ম মানে একদম ভালোভাবে বলে দিন একটু। এবছর রাধা অষ্টমীর যে ব্রতের পূজা পদ্ধতি আছে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। কিন্তু তার আগে অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন কারা কারা এবছর রাধা অষ্টমী পালন করছেন, এবং তার সাথে সাথে জয় রাধারানীর জয় কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই বলে রাখি, এই 31শে অগস্ট কিন্তু রাধা অষ্টমী রবিবার পড়েছে। তো সেদিনকে অবশ্যই সকালবেলা স্নান করুন, শুদ্ধ বস্ত্র বা পরিষ্কার বস্ত্র পরিধান করুন। যেখানে আপনি পূজা করবেন সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখা উচিত, এবং সেই জায়গায় যে একটা ভালো লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন। রাধা এবং কৃষ্ণের যদি যুগল মূর্তি বাড়িতে থাকে খুব ভালো। এক্ষেত্রে যদি নাও থাকে, রাধা বা শ্রীকৃষ্ণের একটা ছবি আপনি স্থাপন করে পুজো করতে পারেন। এছাড়াও আপনি কি যে জায়গাটায় আপনি পুজো করবেন সেখানে অবশ্যই একটা কলসে গঙ্গা জল বা এমনি জল, তার সাথে হচ্ছে হলুদ বলো, সুপারি, রোলি, যে হাতে রোলি আমরা বাঁধি, এছাড়াও একটা টাকা অবশ্যই সেখানে কিন্তু সেই ছবি বা সেই মূর্তির পাশে কিন্তু অবশ্যই রাখবেন। এছাড়াও কলসের সামনে যারা ঘট স্থাপন করে পুজো করবেন তারা অবশ্যই আম পাতা দিন, তার ওপর চাল ভর্তি বাটি রাখতে পারা যায়, এবং তার ওপর যদি সামনে যদি রাধাকৃষ্ণের মূর্তি রেখে পুজো করা হয় সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রে অনেকেই পুরোহিত দিয়ে পুজো করিয়ে থাকেন। এছাড়াও প্রথমে যে পুজোটার কথা বলবো, রাধাকৃষ্ণের পুজোর আগে সর্বপ্রথম কিন্তু গণেশের পুজো করা হয়। কারণ সবাই জানেন অবভিয়াসলি প্রথমে গণপতি বাপ্পার পুজো না করলে তো কোনো পুজোই হয় না। তো তাকে অবশ্যই রাধা অষ্টমীর দিন পান সুপুরি এছাড়া হচ্ছে দুব্বা একটা টাকা দিয়ে যদি নিজের মনস্কামনা জানাতে পারেন খুব ভালো ফল লাভ করবেন। এছাড়াও রাধা রানী এবং শ্রীকৃষ্ণের যে প্রিয় ফল রয়েছে, ফুল রয়েছে, এবং যে খাদ্যদ্রব্যগুলো আপনারা রেঁধে নিজে হাতে খাওয়াতে চান, এদিনকে কিন্তু অবশ্যই তাদেরকে অর্পণ করবেন বা নিবেদন করবেন। পুজোর সময় খুব ভালো দুপুর থেকে বিকেলের মধ্যে যারা উপবাস করতে চান নিজের মন থেকে তারা অবশ্যই উপবাস রাখুন। যারা উপবাস করে থাকতে পারবেন না শরীরের জন্য তারা একবেলা খাবার অবশ্যই খান। এছাড়াও পূজা শেষে যে আরতি ছাড়া তো পুজো অসম্পূর্ণ। অবশ্যই আরতি করুন, নিজের ভুলের জন্য প্রার্থনা করুন, ক্ষমাপ্রার্থী হন, নিজের মনস্কামনা জানান। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা কিন্তু খুবই ভালো বলা হয়। রাধাষ্টমীর উপবাস পালন করলে এমনিতেও সকল পাপ নষ্ট হয়ে যায়, সন্তান সুখ এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়, এবং যারা অর্থ প্রাপ্তি চান এবং জীবনে অনেক রকমের প্রবলেম রয়েছে তারা রাধাষ্টমী করলে কিন্তু শ্রীকৃষ্ণ খুশি হয়ে থাকেন, এবং দেবী লক্ষ্মী কিন্তু